আমার নাতনি দোলের পরের দিন মরে যাওয়ার দশা হয়েছিল, ওকে তো হসপিটালে ভর্তি করানো দরকার। টাকা আছে, দুটো বাচ্চাকেই জামা কাপড় কিনে দেবেন, কারণ এই বছর ওরা নতুন জামা কাপড় পরবে, ঠিক আছে? আমি তোমাদের জামা প্যান্ট কেনার জন্য মায়ের কাছে পয়সা দিয়ে যাচ্ছি। দিদি বাড়িতে আছেন? কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, যাক, ভালো থাকলেই ভালো। আজকে অনেকদিন পর আসলাম, মানে কি বলবো, মাঝে দিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু একটু সমস্যার কারণে, নিজস্ব কাজের কারণে আমি আসতে পারিনি। ওর জন্য মানে কি বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসবো বলেছিলাম খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আপনার শরীর কেমন আছে এখন? আমার শরীরটা খুব খারাপ আছে। খারাপ আছে? খুব খারাপ আছে। আচ্ছা, এই যে ওষুধ তুমি দেখতে পারো, ওষুধের বাক্স, ওই যে আমার ওষুধের বাক্স, এই বাক্সটা এক বাক্স ওষুধ খেতে হয়। সব ওষুধ কিনতে পারছি না, এই বাক্সটা ভর্তি থাকে ওষুধে, এত ওষুধ আসে আমার। আচ্ছা আচ্ছা, বয়স হচ্ছে তো এখন, মানে নানান ধরনের রোগ ব্যাধি দেখা দেবে। আমি হসপিটালে গেলে আমার সঙ্গে একজন যেতে হবে, যাওয়ার মতো লোক নেই। হাসপাতালে যে যাব তার আবার খরচা দিয়ে নিয়ে যেতে হবে, সেই ক্ষমতা তো আমার নেই। আচ্ছা আচ্ছা, এই তা দিদি আপনি কাজে যাননি আজকে? হ্যাঁ গেছি, একটা বাড়ি বাকি আছে, আর একটা বাড়ি বাকি আছে, যাবো। তুমি বাবু ভালো আছো? ভাত খেয়েছো দুপুরে? আচ্ছা, আজকে পান্তা ভাত খেয়েছো? এই দুপুরবেলা কেউ পান্তা ভাত খায়? স্কুলে যাওনি আজকে? স্কুল ছুটি আছে? আচ্ছা আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছো? চিনতে পারছো আমাকে তুমি? কে বলো তো, বলতে পারবে? থাক, বাচ্চা মানুষ। তো যাই হোক, ওই যে ব্যাগ কেনা হয়েছে? আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। দেখি ব্যাগের দোকানে গিয়েও আমি বলেছি, আচ্ছা আপনারা এসে আমাদের টাকাটা দিয়েছিলেন, আচ্ছা বলেছি এই যে এই 500 টাকা দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, এই টাকা দিয়ে আমরা ব্যাগ কিনতে এনেছি, আপনারা একটু ভালো থেকে বাচ্চাদের জন্য দুটো ব্যাগ দেন। আচ্ছা, উনি ব্যাগ দুটো দিয়ে উনি আবার 100 টাকা দিল, বললো কি 100 টাকা বাচ্চাদের জন্য একটু ভালো মন্দ ফল টল কিনে নিয়ে যাবেন। শুনে আমারও কষ্ট লাগলো ব্যাপারটা। যাক, খুব ভালো হয়েছে। নতুন ব্যাগ পেয়েছো তো, খুশি তো? হ্যাঁ, যাক, ভালো। চুল কাটাচ্ছ না কেন? চুল তো বড় বড় হয়ে গেছে। আচ্ছা, তাকে বলে এসছি 1 সপ্তাহ আগে, এখনো আসেনি? মানুষ। আচ্ছা, ওর বাবা কোথায়? এখনো তো আসেনি কাজের থেকে আসেনি? আসার কি টাইম হয়ে গেছে নাকি? আজকে কি ওনার সাথে দেখা করা যেতে পারে একটু? টাইমের কোনো গ্যারান্টি নেই। ওর 16 চাকা গাড়ি যদি ঢোকে গোলায়, আচ্ছা, এই গাড়ি খালি করে কখন বাইরে ঢুকবে, কখনো সন্ধ্যা 6টাও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এরকম হয়। কোনদিন কাজ হয় না, আবার কোনোদিন বেলা 2টোর সময়ও চলে আসে, কোনোদিন 1টার সময় চলে আসে। আবার যেদিনকে কাজ হয় সেদিনকে একটু দেরি হয়, এই আর কি। আচ্ছা, তো আমি চেয়েছিলাম কি, মানে যে একটু দেখা করার জন্য দাদার সাথে, বুঝলেন? তো যাই হোক, যদি দেখা হয়ে যায় খুবই ভালো, তার সাথে দুটো কথা বলবো। আর আপনি চিন্তা করবেন না, কান্না করবেন না, আপনাদের জন্য মানে মানুষ আছে আপনাদের পেছনে, ঠিক আছে? কিন্তু সব থেকে ভালো লাগতো যদি একটু ওর বাবার সাথে দেখা করে দুটো কথা বলতে পারতাম। এখন মানে সে কি আগের মতোই আছে? আছে, এখন একটু কমেছে, কিন্তু নেশাটা কারণই হয়। আচ্ছা, করে ঠিকই, ভালো কথা। মানে এই ভিডিওটা আমি যেটা করেছিলাম সেটা দেখতে পেয়েছে আপনার ছেলে? আচ্ছা, দেখতে পাইনি, মানে অন্য লোকেরা যে ওর সামনে আরেকটা ভ্যানওয়ালা দেখছে, তখন ওর সামনে নিয়ে গেছে, বলছে এই দেখ তোর বাড়ির অবস্থা দেখ। আচ্ছা, এরকম আসার পরে বলছে তোমাদের সবাই মেরে ফেলবে, এরকম বলবে। তারপরে আবার আরেকদিন দেখাচ্ছে, এরকম অনেক লোকেই ছেকে ধরেছে। আচ্ছা, আমি ভুল করে একটা ম্যাডামকে দিয়ে দিয়েছি, সে অনেক টাকা চাইছে, 2300 টাকা চাইছে, 2 বেলা পড়াবে। আমি এখন 1 টাকা দিতে পারিনি, তাই পড়া ছাড়িয়ে দিয়েছি। আপনি তো ক্লাস 8 অবধি পড়েছেন, তাই না? আমি মাধ্যমিক পাস। 11 ক্লাস পাস করেছি। আচ্ছা, আপনি কি একটু টাইম পান না ওদের পড়াশোনা করানো? না, বিকালে একটু যাও, টাইম পাই, আমার তো ঘরে কাজ থাকে। আচ্ছা, কি বলবো, মানে এদের তো যে টিউশনের ফিটা আছে ওটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখনকার দিনে। পড়াচ্ছি তাই এত টাকা জন্য আমি অনেক লোককে বললাম যে আমার এত টাকা নিচ্ছে, এরকম কথা, এই যে জিনিসটা করলো ভালো করলো। আর আমাদের অওয়া যখন পড়ে তখন থেকে কাঁচাপাড়ার একটা মেয়ে, আমাদের মতন গরিব ঘরের, অওয়া থেকে শুরু করে ক্লাস 3 অবধি, যেই মাসে 3-তে উঠলো সেই মাসে
ওই মেয়েটা একটা চাকরি পায়, সেও খুব কষ্ট, তার বাবা মা তার, সেই সকালবেলায় বেরোয়, রাত্রেবেলায় মেয়েটা বাড়িতে ঢোকে। সেই মেয়েটা কল্যাণী একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। আচ্ছা সেই আচ্ছা। জন্য মানে আমাদের মাথায় বজ্রাঘাত পড়েছে। মেয়েটার মতো এখন যার কাছে দিয়েছেন দুবেলা পড়াচ্ছে, তাই তো? পড়াচ্ছিল। কত করে নিচ্ছে তাহলে? 2300 টাকা। মানে দুটো বাচ্চা 2300 টাকা মাসে? হ্যাঁ। মানে এটা দেখেন, মানে কি বলবো, এটা অনেকটা বেশি হয়ে যায়। আপনি আমি 100 টাকা 2400 টাকা বলেছিল, আমি বলেছি আর কিছু কমাও, বলছে 100 টাকা কমাতে পারি। দেখেছি আমি 2 বাড়ি কাজ করি, ওর বাবা ঠিক মতন কাজ করে না, জানে এভাবে আমি টাকা দিতে পারবো, কিন্তু আমি দিতে পারিনি। এই মাসটাই ছাড়িয়ে দিয়েছি পড়িয়ে। আচ্ছা আচ্ছা। যদি আপনারা কেউ সহৃদয়বান ব্যক্তি যদি দেখে থাকেন, যদি কেউ টিউশনি করিয়ে থাকেন, এই বাচ্চারা দুটোকে যদি স্বল্প টাকাতে যদি আপনারা একটু টিউশনিটা পড়িয়ে দেন, তাহলে হয়তো খুবই উপকৃত হবে এই পরিবারটা। তো এটা হচ্ছে কাঁচরাপাড়া, ঠিকানাটা কি আছে? কাঁচরাপাড়া বাগের মোড় মাঝিপাড়া লেন। আচ্ছা, বাগের মোড় মাঝিপাড়া লেন। আচ্ছা। তো যাই হোক, এই যে ঠিকানাটা বললো দিদি ভাই, তো এখানে এদের বাড়ি। তো আশা করছি আপনাদের যদি আশেপাশে কেউ ভিডিও দেখে থাকেন, যদি সেরকম কোনো টিচার্স থাকেন এদের একটু পড়াশোনার জন্য, তো খুবই ভালো হয় পরিবারটার। তাহলে এরা হয়তো অনেকটা দূরে এগিয়ে যেতে পারবে পড়াশোনা করে। আচ্ছা, আপনি একটা মানে কি বলবো, এত চার্জ নিলে তো হবে না, আপনি নিজে কিছুটা বাড়িতে পড়ানোর চেষ্টা করুন বাচ্চা দুটোকে। আর টিউশনি দিন, দেবেন না তা না, দিন, কিন্তু হচ্ছে কি এতটা ফি দিয়ে আপনি পারবেন না। পারবো না আমি, কারণ আমি এই মাসটা পড়িয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু টাকাটা আমি দিতে পারিনি। আচ্ছা আচ্ছা। যাই কিছু পয়সা মানে 1000 মতো পেয়েছে, ওই যে ওষুধগুলো দেখলাম, ওই কটা ওষুধ আমাকে এনে দিয়েছে, মিথ্যা কথা বলবো না। বললো আগে তোমার ওষুধটা দরকার, ওদের 2-5 দিন পরে দেখা যাবে, যদি আমি ব্যবস্থা করতে পারি অল্প পয়সা। বৌমা আমার ভুল করেছে, সাদা সিধা মানুষ একদম। আমার নাতনি দোলের পরের দিন মরে যাওয়ার দশা হয়েছিল, আশীর্বাদে বেঁচে আছে। কি হয়েছিল? মাংস হয়ে মাল ফুলে একাকার। আর 1 তারিখ থেকে পরীক্ষা, 1 তারিখ থেকে মানে মেয়ে 3 দিন ধরে খাবার দাবার বন্ধ। এখানটায় পড়েছিল, মেয়েকে তুলতে পারি না, এখানে শুয়ে শুয়ে টয়লেট করে দিচ্ছে। আমি ভয়ে পাচ্ছি না। আমার এখানে একটা গরিব ডাক্তার আছে, তার কাছে নিয়ে গেলাম। কাকু, ডাক্তারকে আমি কাকু বলেই ডাকি, 35 বছরের কাকু, এই যে আমার নাচের এই অবস্থা, কালকে পরীক্ষা। তো বলছে ওকে তো হসপিটালে ভর্তি করানো দরকার। বললাম হসপিটাল নিতে পারবো না, 1 মুঠো টাকা নিয়ে তারপর হসপিটাল ভর্তি করতে হবে, আমার কাছে টাকা নেই, আপনি যা পারেন করেন। তো উনি অ্যান্টিবায়োটিক দিয়েছে, এখনো ওষুধ ঘরে রয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে 2 বার করে, দেওয়ার পরে তারপরে মেয়েটা 3 দিন ধরে ওইটা কমে না। পরের দিন পাড়ার একটা ছেলের বলে আসলাম, আমার নাতনিকে একটু নিয়ে যাবো, টোটো করে পরীক্ষা দিতে যাবে বলছে। 1 তারিখে পরীক্ষা দিতে গেল, 2 তারিখেও তো পর ওই অবস্থায়, না খাওয়া না দেওয়া। মাস্টারমশাইরা অবাক, ওকে আলাদা জায়গায় পড়তে দিয়েছে। পরীক্ষা সবাই আগে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে। আবার হাতে এত স্পিড লেখা, ভালো দিয়েছে বলে তাও এটা কমজোরি, পড়াশোনার দিক দিয়ে এটা কমজোরি। তুমি তো ঠিকঠাক পড়াশোনা করো না, খুব দুষ্টুমি করো, দেখতে পাচ্ছি আমি। ওকে আমি দিয়েই দেবো। হ্যাঁ, আমি ওকে লোকের বাড়ি দিয়ে দেবো, হোস্টেলে বোর্ডিং এ যেখানে পারি দিয়ে দেবো। পিটাবে গুটাবে, ঠিক হবে। এই অবস্থায় এত দুষ্টুমি করলে হবে না। আমি এসছি, তুমি দেখছি দুষ্টুমি করেই যাচ্ছ, এক জায়গায় বসে থাকছো না। মামস নাকি একটা ভাইরাস বেরিয়েছে, দুষ্টুমি কম করবা। হ্যাঁ, স্কুলে দেখলাম না হলো 25 জন মতন বাচ্চা এরকম হয়ে গেছে। আমার বাচ্চারা যে স্কুলে পড়ে, আচ্ছা, 25 জন বাচ্চা হয়ে গেছে ওই মামসে। এর জন্য সব একটা ওই কোনায়, একটা ওই কোনায়, একটা ওই কোনায়, একটা ওই কোনায়, এরকম ভাবে বসাচ্ছে। রোগটা নাকি ছোঁয়া ছাড়ি। তো যাই হোক, এখন ঘরে রান্না বান্না সব হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। যাক, খুব ভালো। তাহলে পাশের বাড়ি একজন ডাটা দিয়েছে, সজনে ডাটা দিয়ে গেছে, সজনে ডাটা দিয়ে আলু দিয়ে, আর ওর বাবা আজকে তো মাছ এনেছে, একদিন কথা বলবো না, আজকে মাছ এনে দিয়েছে, তাই সজনে ডাটা আলু দিয়ে মাছ রান্না করেছে। যাক, খুব ভালো, খুব ভালো। দুটো খেয়ে যেতে পারো। ঠিক আছে। যাই হোক, মানে কি বলবো, এই ভিডিওটা ছাড়ার পর থেকে মানে এই বাচ্চা দুটোর বাবাকে মানে খুবই অনেক লোক মানে কমেন্ট করেছে যে ওনাকে ধরে জেলে দিয়ে দিন, ওনাকে এই করুন ওই করুন। কিন্তু এই পরিবারে তো একটাই ছেলে মানুষ আছে, এবার সে যদি একটু এটা দেখে নিজস্ব মানে লজ্জাবোধ যদি ঠিক হয়ে যায়, তাহলে খুবই ভালো কথা। তো যাই হোক, যদি ভালো হয়ে যায় খুবই ভালো। কি বলবো, মানে ভীষণ খারাপ লাগছে। মানে এখন তাহলে ওরা এখন বাড়িতে পড়াশোনা করছে? বাড়িতেই করছে। আমি 2 বাড়িতে কাজ করতাম, 1 বাড়ি থেকে ছাড়িয়ে দিয়েছে, আর 1 বাড়ি করে আসি। সন্ধ্যাবেলা একটুখানি
নিয়ে বসি। মানে দু বাড়িতে আপনি কাজ করতেন? হ্যাঁ। এখনো কি দু বাড়িতে কাজ করেন? না, এক বাড়িতে। আরেক বাড়িতে কেন কাজ করেন না? আরেক বাড়ি থেকে ছাড়িয়ে দিল, ওদের খুব অসুবিধা হচ্ছে, মায়না দিতে পারছে না, তো অনেক টাকা দিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখন একটা বাড়িতে কাজ করে সংসারটা চালাচ্ছেন, তাই তো? আর আপনার স্বামী মানে ওই দাদা, উনি কি এখন সে বাড়িতে একই রকম ভাবে নেশা ভাঙ করে বাড়িতে? না, এখন করে না, বাইরে থেকেই করে আসছে। মানে এখন আর বাড়িতে বসে সেসব করছে না? না। এখন আর সে আগের মতো বন্ধু বান্ধব এসে আড্ডা মারছে না? না। মানে তার কি ভিডিওটা দেখার পর থেকে অনুশোচনা হচ্ছে, তাই তো? হ্যাঁ। যাক, খুব ভালো। মানে তাহলে তো মনে করবো খুবই মানে সার্থকের কাজ হলো ভিডিওটা করে, যে এই ভিডিওটা করার কারণে মানে উনি এখন বাড়িতে নেশা ভাঙ করছে না, ছেলে মেয়ের সাথে ঠিকঠাক ব্যবহার করছে। হ্যাঁ, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করে। মানে যতটুকু মানে প্রবলেম আপনাকে নিয়ে আর হচ্ছে ওনার মাকে নিয়ে, তাই তো? হ্যাঁ। এই দুজনাকে নিয়ে সমস্যা ওনার। হ্যাঁ। কি বলবো, তোমরা এখন টিউশন পড়ছো না? মানে বন্ধ হয়ে গেছে টিউশনই পড়া? কি বলবো, মানে কি খারাপ লাগছে। ছেলে মেয়ে দুটোর চোখের দিকে তাকালে সত্যি আপনার নিজের চোখে জল চলে আসবে। মানে এতটাই অসহায় ওরা, মানে কি বলবো, এতটা কি বলবো, এই ধরনের পরিবারে ওরা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, করে আজকে কি বল দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পর্যন্ত ওরা পায় না। তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায় এবং ওরা কিছু কিছু হেল্প পায় অন্তত এই পরিবারটা। আর আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি করে দেব, কিন্তু আমার তো প্রত্যেকটা মানুষের দূরে দূরে যেতে হয় যারা এই ধরনের অসহায় পরিবারগুলো আছে। তো সবাইকে আমি আমার কিছু কিছু দিয়ে আমি হেল্প করি। তো যাই হোক, আপনারা কেউ যদি পাশে দাঁড়াতে চান এই পরিবারটার, অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন, যাতে এই দুটো বাচ্চা ঠিকঠাক একটু পড়াশোনা করতে পারে। ওনাদের কিছুই চাওয়ার নেই, শুধু এই যে মানে অসহায় যে মাটা, মানে উনি চায় শুধু যে ওনার ছেলে মেয়ে দুটো একটু মানুষ হোক, কারণ ওদের বাবা নেশা ভাঙ করে প্লাস খুবই উপদ্রব করে বাড়িতে। উনি চান না যে এই ছেলে মেয়ে দুটো এরকম হোক। তো সেই কারণেই হয়তো আমাকে আজকে ডেকেছে বা ফোন করেছিল অনেক কষ্টের পর। না হলে কেউ চায় না যে একটা ক্যামেরার সামনে এসে তার এই পরিবারের কথা তুলে ধরতে, কারণ সে খুবই অসহায়ের মধ্যে পড়েই কিন্তু আজকে এই যে আপনারা দেখছেন ওনাদের ভিডিওটা। যারা যারা এই কাঁচরাপাড়ায় থাকেন, যারা টিউশনি করান, যদি অল্প কিছু মানে পেমেন্ট মানে মাইনে নিয়ে যদি বাচ্চা দুটোকে পড়াতে চান, একটু এইভাবে পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ফ্যামিলিটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, এখন রেশন পেশন সব ঠিকঠাক পাচ্ছেন তো? এই মাসে তোলা হয়নি, যাবো এখন পাচ্ছি, কিন্তু এই মাসটা তোলা হয়নি, যেতে পারিনি। ও, মানে এই মাসে তুলতে পারেননি এখনো, তাই তো? ওই যে কালকে ঈদের ছুটি, এসব নীল পুজো এসব কাটবে, তারপরে রেশন অফিস খুলবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন ঘরে বাজারঘাট সবকিছু আছে? এখন মোটামুটি আছে, কিনে কিনে খাচ্ছি। আচ্ছা আচ্ছা, 500 করে চালানি, ওই কিনে 500 করে চালানেন? এই আজই রান্না হলো, হাঁড়িটা খুললেই দেখতে পাবো কত টাকা কাটে। মানে কতটা মানে কষ্টে আপনাদের দিনকাল চলছে। আমার তাতে আমাকে মানুষ শ্রদ্ধা ভক্তি যা ইচ্ছা করতে পারে, আমি সত্যি বলবো, যা বলবো সত্যি, একদম সত্যির উপরে কিছু নেই। আমাকে দেখাও, আমার ছেলে যে আজকে মাছ এনেছে সেটাও আমরা এখন রান্না করে রেখে দিই। বাবু, পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হয়েছে? জানো হয়নি, হ্যাঁ হয়নি? জানা দিতে পারিনি এখন। আমরা কোনোদিন ওদের একটা জামা পাইনি, মানে কি বলবো, কোনোদিন দিইনি, আগে অব্দি এত বড় হয়েছে ওদের কোনোদিন একটা ছোটো দিইনি। মানে নতুন কোনো বস্ত্র ওদের দিতে পারেননি? ওই পাড়ার লোকে জামা, পুরানো জামা কাপড় দিয়ে দেয়, তাই ওগুলো পরেই চলছে ওদের জীবন। পরেই চলছে। মানে কি বলবো, তাহলে কি ওর বাবার সাথে কি আমার দেখা হতে পারে আজকে? না, আজকে আর হবে না, এখন তো আসেনি। আসেনি? না, হ্যাঁ, আমি তো ফোন করলাম ওনাকে, উনি ফোন রিসিভও করছে না, কারণ কি উনি কাজে আছে হয়তো। এই আসলে না এতক্ষণে ঢুকে পড়ে আজকে বড় গাড়ি ধরেছে বলেই ও দিচ্ছে না, নাহলে ও কি জানে নাকি আপনারা এসছে না, ও সোজা ঢুকে পড়বে ভ্যান নিয়ে। আচ্ছা আচ্ছা, তো কি বলবো, ভ্যানই থাকবে এখানে দাঁড়ানো, ভ্যান থাকবে ওই বলেই থাকবে, না এখানে থাকবে, ভ্যান অন্য জায়গায় রাখে না, আমাদের আমার বাড়িতেই থাকে। যাই হোক, কি বলবো, মানে কষ্টের কথা, মানে বলতেও খুবই খারাপ লাগছে। ওদের একটা ছোটোখাটো মানে কারো কাছে পড়াশোনা করার জন্য একটা টিউশনের দিন নতুন করে, যারা অল্প কিছু 200-300 টাকার মধ্যে পড়াবে, এমন কোনো মানে মাস্টারের কাছে দিন, কারণ অত টাকা আপনি চালাতে পারবেন না, ঠিক আছে? আর আপনাকে হয়তো মানুষ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হেল্প করবে, তারপর কিন্তু প্রত্যেকটা মানুষ পারবে না কিন্তু আপনার পাশে দাঁড়াতে। তো কষ্ট করে আপনারই চালাতে হবে। তো আমি যে কয়দিন পারবো আমার দ্বারা সম্ভব হবে আমি দেবো।
তবে চেষ্টা করে যাচ্ছি এই ধরনের মানুষগুলোর, আপনাদের মতো মানুষগুলোর পাশে দাঁড়ানোর যতটা সম্ভব হচ্ছে। তো যাই হোক, আমি সবার কাছে হাত জোর করে বলছি এই পরিবারটার পাশে একটু দাঁড়ানোর জন্য। আমি এই দিদি ভাইয়ের নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু কন্ট্যাক্ট করে যদি কেউ কোনো কিছু দিয়ে হেল্প করতে চান এই বাচ্চা দুটোর পড়াশোনার ব্যাপারে, অবশ্যই একটু ফোন করবেন এবং এই দিদিভাইয়ের সাথে কথা বলবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না আজকে, বেলাও অনেক হলো। তো যাই হোক, আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে আমি বলবো না টিউশন ফিটা এখন দিন, ঠিক আছে? দুটো দিন পরে দিন, দিদিমণিকে বোঝান সেই জিনিসটা। যেহেতু ওদের এখনো এই যে কোনো বছরই জামা কাপড় হয় না বললেন, কখনোই নতুন বস্ত্র দিতে পারেন না এই দুটো বাচ্চাকে, তাই না? তো সামনে তো মানে পয়লা বৈশাখ আসছে, সবাই নতুন নতুন জামা কাপড় কিনবে, পরবে, এদের তো খুব খারাপ লাগবে, তাই না? খুবই খারাপ লাগবে, কারণ যখন ছোট বাচ্চা দুটো দেখবে ওদেরই বন্ধু বান্ধব সব নতুন জামা কাপড় পরছে, ওদের ভিতর থেকে একটা কষ্ট পাবে ওরা। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে, ওদের মনে তো অবশ্যই কষ্ট হয়। ওই যে আমার নাতি পুতিরা যে লোকের বাড়ি পুরানো জামা কাপড়, ওইটা চকচকা থাকলেই হবে, এটা 2-3 বছরের পুরানো জামা, ওদের আর লাগবে না, তাই আমাকে দিয়ে দিচ্ছি। সে ভাবছে এটাই আমার নতুন, তাই লোককে দেখাচ্ছে, এই দেখ আমার পুজোয় 2টো জামা হয়েছে, এই জামা পুজোয় 3টে জামা হয়েছে, বুঝে না তো কোনটা নতুন কোনটা পুরানো। আচ্ছা আচ্ছা, ওরা ওইভাবেই তো অভ্যস্ত, জন্মের পর থেকে ওইভাবেই লোকের জামা কাপড়, ওইটাই ওদের নতুন জামা প্যান্ট। আচ্ছা, এদের খাতা পেন পত্র সবকিছু আছে তো? বইটই মানে ওগুলো তো কমতি নেই কিছু? না, খাতা কিনতে হবে, কটা খাতা কিনতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, এখানে বাজার আছে ভালো? আছে ভালো, কিন্তু এখন তো বন্ধ। এখনো বন্ধ হয়ে গেছে? মানে আমি এক কাজ করছি, এই বছর ওরা নতুন জামা কাপড় পরবে, ঠিক আছে? আমি তোমাদের জামা প্যান্ট কেনার জন্য মায়ের কাছে পয়সা দিয়ে যাচ্ছি, তোমরা আজকে বিকেলবেলা বাজারে যাবে, ঠিক আছে? বাজারে গিয়ে নতুন দুই ভাই বোন নতুন জামা কাপড় কিনবে, ঠিক আছে? আর পয়লা বৈশাখে পরবে, হ্যাঁ? আমাকে কিন্তু ফটো তুলে পাঠাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, না যদি বাজার অবশ্যই খোলা থাকতো, কাছে আসো, যদি বাজার খোলা থাকতো অবশ্যই আমি কিনে দিয়ে যেতাম নিজে হাতে, যেহেতু এখন বাজারটা খোলা নেই। তো 1 মাস পরে আসো, 2 মাস পরে আসো, তখনই না নিয়ে এসো। তাই আমি কালকে রাতে এসে এই যে বাড়িতে ছেলেমেয়েরা তো জামা প্যান্ট দিতে পারবে না, মানে থাক, কান্না করতে হবে না, আবার ঠিক আপনাদের সুদিন মানে ভালো দিন মানে ফিরে আসবে, সারা জীবন মানুষের কষ্ট থাকে না। এই দুটো হয়তো ছেলে মেয়ে আপনাকে একদিন মানে কি বলবো সুখের আলো দেখাতে পারবে। এই যে দিদি, বাচ্চাদের হাতে দিলাম না, আপনার হাতে দিলাম, এখানে 1000 টাকা আছে, দুটো বাচ্চাকেই জামা কাপড় কিনে দেবেন, কারণ ওরা যেহেতু জামা কাপড় পায় না নতুন কিছু, আমার খুব শুনে খারাপ লাগলো, যে কারণে আমি দিলাম। আর আমি নেক্সট কাল বা পরশু আবার আসবো, এই কারণে আসবো কারণ ওর বাবার সাথে আমার দেখা করতে হবে, ঠিক আছে? তো যেহেতু বলছেন আজকে রাত হয়ে যাবে বাবা আস্তে আস্তে, তো আজকে তো আর দেখা হচ্ছে না, তো আমি চেষ্টা করব নেক্সট টাইম মানে কাল পরশুর মধ্যে আবার আসতে, এসে ওর বাবার সাথে একটু কথা বলার দরকার আছে, কারণ সব অডিয়েন্সরা চাইছে যে ওর বাবা কি বলছে বা ওর বাবা এখন কিভাবে চালাচ্ছে সেটা সবাই জানতে চাইছে, ঠিক আছে? তো যাই হোক, আসছি, মা বাবার কাছে পয়সা দিয়ে, মার কাছে পয়সা দিয়ে গেছি, তোমরা জামা কাপড় কিনে নেবে, ঠিক আছে? খুশি হয়েছে তো তোমরা? আজকে নতুন জামা প্যান্ট পাবে, হ্যাঁ? একটু হাসো। ঠিক আছে দিদি, আসছি, যাক জেঠিমা, আসছি, ভালো থাকবেন, ঠিক আছে? আমিও আমার ছেলেকে থাকার জন্য যথেষ্ট বললাম, তখন পায়েও ধরবো যে ওরা আসবে, ওদের সঙ্গে একটু কথা বলার ব্যবস্থা করো, ওরা তো আমাদের ক্ষতি করার জন্য আসছে না, আমাদের ভালো করার জন্যই আসছে, আমাদের সাহায্য করছে। তুই একটা দিন অন্তত বাড়িটা, আমি ওকে খুব রিকোয়েস্ট করবো। ঠিক আছে, করবেন। তো যাই হোক, আমি তাহলে আসছি, ভালো থাকবেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কাল পরশু মধ্যে আমি আবার আসবো, কিন্তু ওর বাবাকে যেই করে বাড়িতে রাখবেন, ঠিক আছে? আসছি, হ্যাঁ?